ছানা বড়ার উল্লেখ রামকৃষ্ণদেবও করেছে সেই আদিকাল থেকে। ছানা বড়ার ভিতরে যেই রসটা থাকে না, রসটা পুরো মৌচাকের মতো থাকে, মৌচাকে মধু যেমন থাকে ঠিক ওই রকম টাইপের। মুর্শিদাবাদের মানুষ যাকে এক নামেই চেনে, অবশেষে জিআই তকমা পেল মুর্শিদাবাদের ছানা বড়া। মার্চ মাসের 31 তারিখ মুর্শিদাবাদের ছানা বড়ার ভৌগোলিক স্বীকৃতি বা জিআই মিলেছে। কিন্তু কোন গুণে জিআই প্রাপ্তি মুর্শিদাবাদের ছানা বড়ার? ছানা বড়া মুর্শিদাবাদের নিজের মিষ্টি, আকার থেকে স্বাদ সবটাই অনন্য। বাইরে শক্ত, ভেতরে মৌচাকের মতো নরম, বলছেন ছানা বড়া রসিকরা। ইতিহাসের জেলা মুর্শিদাবাদে ছানা বড়ার ইতিহাস নিয়ে যদিও বহু মত রয়েছে। লোককথায় প্রচলিত মুর্শিদাবাদের নবাব নাজিম তার রন্ধনশিল্পীকে একটি মিষ্টি বানানোর বরাত দেন, তবে সেটা রসগোল্লা বা পান্তুয়া হলে চলবে না, এরপরই নাকি তৈরি হয় ছানা বড়া। অবশেষে ছানা বড়ার সঙ্গে যোগ রয়েছে কাশিমবাজার রাজবাড়িরও। মহারাজা মনীন্দ্রচন্দ্র নন্দীদের ওখানে রাসমেলা হতো, তাতে গোবিন্দর ভোগটা যেত 1 মনের ওজনের ছানা বড়া। তার কারিগরও এখানে ছিল আগ্রায়। তবে জিআই আদায় করতে পোড়াতে হয়েছে বহু কাঠখড়। ছানা বড়ার বিশেষত্ব প্রমাণ করার জন্য দাখিল করা হয় ঐতিহাসিক প্রমাণ। 1987 সালে বাংলার খাবার বইতে প্রণব রায় দাবি করেছেন চৈতন্য চরিতামৃতে ছানা বড়ার উল্লেখ রয়েছে, যা এই মিষ্টিকে বিশেষ করে তোলে। এই বইতেই রয়েছে ছানা, ঘি, এলাচ সহযোগে ছানা বড়া তৈরির বিশদ বৃত্তান্ত। 1926 সালে শ্রীমতী জেহালদারের লেখা বেঙ্গল সুইটস বইতে ছানা বড়ার উল্লেখ রয়েছে। 1998 সালে বিপ্রদাস মুখোপাধ্যায়ের লেখা মিষ্টান্ন পাক বইতেও ছানা বড়ার কথা পাওয়া যায়। ইতিহাস ছাড়িয়ে বর্তমানেও অটুট আছে ছানা বড়ার ঐতিহ্য ও খ্যাতি। ছানা বড়ার জিআই ট্যাগ প্রাপ্তির পিছনে রয়েছে মুর্শিদাবাদের মিষ্টির কারিগরদের দক্ষতাও। আটা মাখা, জলের সঠিক মাপ, মণ্ড তৈরি, মিষ্টি ভাজা থেকে রসে ডোবানো, প্রতি স্টেপই যেন নিখুঁত শিল্প। ছানা বড়া তৈরিতে স্থানীয়ভাবে উৎপাদিত হাতে চালানো সম্পূর্ণ গুঁড়ো গমের আটা ব্যবহার করা হয়, সঙ্গে ছানা মেশানো হয়। কম আঁচে দীর্ঘক্ষণ ধরে ভাজা হয় এই মিষ্টি। ব্যবহার হয় না মেওয়া, বেকিং সোডার মতো উপাদান। মুর্শিদাবাদের জল মাটিকেও এর ক্রেডিট দিচ্ছেন বিশেষজ্ঞরা। ছানা বড়ার এই নামের পিছনে রয়েছে এখানকার আটা ও দুধের গুণগত মান। ছানা বড়ায় রয়েছে বিশেষ পুষ্টিগুণ, যা অন্য মিষ্টি থেকে আলাদা। ছানা বড়ায় রয়েছে প্রোটিন, ক্যালসিয়াম, ভিটামিন ডি। প্রতি 100 গ্রাম ছানা বড়ায় রয়েছে 242 মিলিগ্রাম ক্যালসিয়াম, 62 ইন্টারন্যাশনাল ইউনিট ভিটামিন ডি। 100 গ্রাম ছানা বড়ায় থাকে প্রায় 413 কিলো ক্যালোরি এনার্জি, যা সাধারণ রসগোল্লার থেকে অনেকটাই বেশি। থাকে 58 গ্রাম কার্বোহাইড্রেট। ইতিহাস হোক বা ক্যালোরির হিসেব নিকেশ, কারিগরের দক্ষতা থেকে ছানা, ঘি, এলাচ আর মিষ্টির রসের ফাটাফাটি কম্বিনেশন এই ছানা বড়া। সবেতেই নজর টেনেছে মুর্শিদাবাদের ছানা বড়া, তাই এই জিআই তকমা প্রাপ্তি। 2016 সাল থেকে 2019 সাল প্রতি বছর ছানা বড়া মুর্শিদাবাদ জেলাকে 1 কোটি টাকারও বেশি ব্যবসা দিয়েছে। কোভিডে যদিও ব্যবসায় খানিকটা ঘাটতি আসে, যা দ্রুত পূরণের পথে। ছানা বড়ার জিআই নিয়ে জেলার মানুষের চাহিদা ছিল দীর্ঘদিনের। আন্তর্জাতিক বাজার দখলে এই জিআই ট্যাগের বিপুল গুরুত্ব রয়েছে। মুর্শিদাবাদ পর্যটনের জেলা হিসেবে খ্যাত। মিষ্টি প্রেমীদের আশা দেশি বিদেশি পর্যটকদের কাছে আরও জনপ্রিয় হয়ে উঠবে ছানা বড়া, বাড়বে বিপণনের ক্ষেত্র। এবার সেক্ষেত্রে বিক্রিটা আরও বাড়বে এবং আগামী দিনে হয়তো প্রসেসিংয়ের মাধ্যমে বাইরেও এটাকে এক্সপোর্ট করা যাবে, যেখানে যে বিভিন্ন জায়গায় যেমন মলে সব রকম প্রোডাক্ট রাখা হয়, কোন মিষ্টি রাখা, সেখানে হয়তো ছানা বড়াও জায়গা করে নেবে, যেহেতু আমরা জিওগ্রাফির ইন্ডিকেশন পেয়েছি। তবে ছানা বড়ার সঙ্গে মুর্শিদাবাদের ইতিহাস জড়িয়ে থাকলেও আক্ষেপ, ছানা বড়া নিয়ে জানার জন্য নেই কোনো মিউজিয়াম বা গ্যালারি। কিন্তু আমাদের দুর্ভাগা দেশ, আমাদের কোনো মিউজিয়াম হলো না, যেখানে এই ছানা বড়া কী করে সৃষ্টি হলো, কেন হলো, তার ইতিহাস কী, এই গবেষণাটাও মিউজিয়াম থাকলে পাওয়া যেত, সেইটা আমাদের নেই। আমরা সবই হারাচ্ছি
আবার কখনো কখনো সেইগুলোই মণিমাণিক্যের মতো মুর্শিদাবাদের অন্যতম সংস্কৃতির অঙ্গ হিসেবে উঠে আসছে। জিআই প্রাপ্তিতে মিটবে সেই ঘাটতি? আশাবাদী মুর্শিদাবাদ। ছানাবড়ার জিআই নিয়ে জেলার মানুষের চাহিদা ছিল দীর্ঘদিনের। আন্তর্জাতিক বাজার দখলে এই জিআই ট্যাগের বিপুল গুরুত্ব রয়েছে। মুর্শিদাবাদ পর্যটনের জেলা হিসেবে খ্যাত। জেলায় আসেন দেশ বিদেশের পর্যটক, তাই রয়েছে আন্তর্জাতিক বিপণনের সুযোগ। মুর্শিদাবাদের ছানাবড়া এবার তাহলে গ্লোবাল হবে? মিষ্টি আশায় বুক বাঁধছে নবাবের জেলা। স্পেশাল রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।